জমি কিনতে হয় ঢাকঢোল পিটিয়ে, গোপনে নয়। জমি কেনা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি। মানুষ সারা জীবনের কষ্টের টাকা দিয়ে এক টুকরা জমি কিনে। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক মানুষ জমি কিনে গোপনে, চুপি চুপি রেজিস্ট্রি করে ভাবে সব ঠিক আছে। কিন্তু পরে দেখা যায় মামলা, বিরোধ, জালিয়াতি, ওয়ারিশ সমস্যা। তাই অভিজ্ঞ মানুষ একটা কথা বলেন, জমি কিনতে হয় ঢাকঢোল পিটিয়ে, গোপনে নয়। কেন প্রকাশ্য জমি কেনা উচিত? অনেক সময় জমির আসল সমস্যা কাগজে ধরা পড়ে না, কিন্তু এলাকার মানুষ জানে কার জমি নিয়ে ঝামেলা, কার ভাইদের মধ্যে বিরোধ, কার বিরুদ্ধে মামলা চলমান আছে, কারা গোপনে জমি বিক্রি করতে চাচ্ছে। তাই জমি কেনার খবর প্রকাশ হলে অনেক অজানা বিষয় সামনে চলে আসে। গোপনে জমি কেনার ভয়ঙ্কর বাস্তবতা। অনেক মানুষ ভাবেন চুপচাপ জমি কিনলে কম দামে পাওয়া যাবে, কেউ জানবে না। কিন্তু পরে কি হয় জানেন? রেজিস্ট্রি শেষ, টাকাও শেষ। তারপর শুরু হয় আসল সমস্যা। কেউ এসে বলে এটা ওয়ারিশ সম্পত্তি, কেউ বলে মামলা আছে, কেউ বলে দখল নিয়ে বিরোধ আছে, আবার কেউ বলে বিক্রেতা পুরা মালিকানা ছিল না। তখন মানুষ বুঝে সস্তার আশায় কত বড় ক্ষতি সে করেছে। গ্রামের বাস্তব উদাহরণ প্রায়ই দেখা যায়, একজন গোপনে জমি কিনলো, কিছুদিন পর প্রতিবেশী বা আত্মীয় এসে আপত্তি জানালো। তারপর শুরু হয় ঝগড়া, মামলা, থানা পুলিশ। শেষ পর্যন্ত যে জমিটি শান্তির জন্য কেনা হয়েছিল সেটা গলার কাটা হয়ে দাঁড়ায়। সেটাই অশান্তির মূল কারণ। মানুষ কেন প্রতারিত হয়? আমাদের বড় সমস্যা হলো আমরা জমি কেনার আগে সবকিছু যাচাই করি না। শুধু দলিল দেখলেই খুশি। কম দামে পেলে তাড়াহুড়া, স্থানীয় মানুষের মতামত নেওয়া হয় না। খতিয়ান, নামজারি, দখল ঠিকমতো দেখে না। এই অসচেতনতার মানুষকে বিপদের মুখে ফেলে দেয়। জমি কেনার আগে কি করবেন? জমি কেনার আগে অবশ্যই এলাকার মানুষকে জানান, প্রতিবেশীদের সাথে কথা বলুন, জমির ইতিহাস জানুন, খতিয়ান, নামজারি যাচাই করুন, মামলা আছে কিনা খোঁজ নিন, বাস্তব দখল দেখুন। তাড়াহুড়া করবেন না। মনে রাখবেন, জমি শুধু মাটি না, এটা মানুষের স্বপ্ন, পরিবারের নিরাপত্তা, সন্তানের ভবিষ্যৎ। তাই জীবনে কষ্টের টাকা দিয়ে জমি কেনার আগে সচেতন হন। প্রয়োজনে মানুষকে জানিয়ে যাচাই করে জমি কিনুন, কারণ গোপনে কেনা অনেক জমি পরে মানুষের জীবনে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। ধন্যবাদ।